তবে একটা কথা মনে রাখবেন, মানুষ ওই সময়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় যখন মানুষ একাকী থাকে। কারণ মানুষ যখন একাকী থাকে তখন শয়তান এসে তার মাথার মধ্যে চেপে ধরে। শয়তান তাকে বলে এই সমস্ত কাজ করো, ওই সমস্ত কাজ করো, এই কাজগুলো করো। শয়তান তো বলবে যেগুলো করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। শয়তান মানুষের মনের মধ্যে সব সময় ওই সমস্ত ওয়াসাগুলোই দিয়ে থাকে। না হলে আপনি একটু পরীক্ষা করেন, আপনি যখন মসজিদের মধ্যে আসেন, আমি যখন মসজিদের মধ্যে আসি, যখন মসজিদে বসি, দেখবেন টাইম যদি 2-3 মিনিট দেরি হয়ে যায় আমাদের মাথায় হোস করে। কেন? একটা মাহফিলে বসলাম, তখন সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে দেখবেন বক্তব্য রাখার সময় একটা 25 হুজুর 30 কেন করতেছে, সেটা আমাদের মধ্যে একটা অন্য ধরনের ফিলিংস জন্মায়। হুজুরের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিভাব আমাদের মধ্যে আসে। কিন্তু একটা গানের অনুষ্ঠানে যখন আপনি আর আমি বসি, তখন গায়ক যদি জাস্ট শেষ করে আমরা চিৎকার দিয়ে বলি আরেকটা গান। এগুলো বাস্তব কিনা বলে? হয় না এরকম? এমনি মাহফিলে হলে দেরি কেন করতেছে? এত রাত পর্যন্ত মাহফিল করতে হয়, রাত 2টা পর্যন্ত। কিন্তু যখন গানের অনুষ্ঠানে গেলাম তখন রাত তো শেষ হয়ে ভোর রাত শেষ হয়ে ফজর ফেটে গেল, তখন আরো মনে মনে বলি কেন তাড়াতাড়ি ফজর হয়ে যাচ্ছে। দেখেন, মানে শয়তান আমাদেরকে খারাপ কাজের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে। আরো জিনিস দেখেন, যখন আমরা সিনেমা হলে গিয়ে অথবা বাসার মধ্যে বসে একটা সিনেমা দেখি, একটা নাটক দেখি, তখন ভিতর থেকে যদি আমাদেরকে কেউ ডাকে আরো বিরক্ত ডাকে। আমাদের কেন ডাকতেছে? আমি এটা শেষ করে আসতেছি। তো দেখেন কোথায় বসেছি? খারাপ কাজে, মন ভালো করে আটকে গেছে ওই কাজের মধ্যে। বসেছি কোথায়? গানের মধ্যে, মন সেদিকে আমাদের আটকে ফেলেছে। যখন মসজিদে আসলাম, মন আর মসজিদের মধ্যে বসে না, উড়কা মন হয়ে গেছে। যখন একটা ওয়াজ মাহফিলে গেলাম, মন আর বসতেছে না, ইচ্ছে করে কত তাড়াতাড়ি হুজুর ছুটি দিবে যেন তাড়াতাড়ি চলে যেতে পারি। অথচ এই মসজিদের মধ্যে যতক্ষণ বসবেন ততক্ষণ নফল ইবাদতের সওয়াব লিখে দেন কে? এটা কি আমাদের সন্দেহ আছে? কিন্তু ভালো কাজে আমি বসতে পারতেছি না। বসে থাকলেও যেই জায়গায় সওয়াব সেই জায়গায় আমি নাই। কেন? শয়তান আমাদের মাথায় সব সময় ওয়াসওয়াসা দিতেছে, এখান থেকে উঠে যাও। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আবার বুঝে দেখেন, নিজেকে নিজে একটু পরীক্ষা করেন তো। আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে মানবীয় ত্রুটি থাকবে, তারপরও নিজেকে নিজে একটু পরীক্ষা করে দেখেন। যত সমস্ত খারাপ কাজ, ওই সমস্ত খারাপ কাজ আমাদের বসে থাকতে কত ভালো লাগে। দেখবেন যখন কোন একটা দোকানে ফাটে বসে মানুষ যখন একজন আরেকজনের বিরুদ্ধে গীবত শাখায়াত করে, তখন আমরা কান পেতে শুনি, এত মজা লাগে। কারণ একজনের নামে বদনাম করতেছি, ভালো লাগতেছে শুনতে, আরেকজনের বদনাম খায়। নিজের নামে যখন বদনাম করে তখন কিরকম লাগে? তো ঠিক অনুরূপভাবে আমি যার নামে বদনাম করব, ওই মানুষটার কেমন লাগে, এই কথাটাকে কোনোদিন চিন্তা করেছি? এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা ভিতর আগে খৌফ তৈরি করো, ভয় তৈরি করো, তুমি তাহলেই মুত্তাকি হতে পারবে, অন্যথায় মুত্তাকি হওয়ার কোনো সম্ভাবনা নাই। রবের ভয় যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলেই তো আমরা মুত্তাকি হতে পারবো।